আমাদের সামনে দেখছেন ছাতা নিয়ে হেঁটে যাচ্ছে, এটা হচ্ছে বিএসএফ। এখান থেকে একটু দেখা যায় এক গাছের তাল ইন্ডিয়ারও খাচ্ছে, বাংলাদেশেরও খাচ্ছে। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। এই পাশে হচ্ছে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া। যে জমিটা দেখছেন ধানের জমি, এটা হচ্ছে ইন্ডিয়াদের, আর এই পাশে জমিটা হচ্ছে বাংলাদেশি ঘর, আর এগুলা গাছ হচ্ছে ইন্ডিয়ার। এখানে ইন্টারেস্টিং আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই পাশে যে ঘরটা দেখছেন এটা হচ্ছে একটা মসজিদ, এটা হচ্ছে কাঁটাতারের বাইরে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, ইন্টারেস্টিং একটা জায়গা, সেটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত। আমরা এখন আছি যে জায়গাটা, আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া, আমি এখন যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। এর পাশে আর কোনো সীমানা নেই, অসাধারণ একটা জায়গা। আমাদের এই পাশে হচ্ছে কাঁটাতার, এই কাঁটাতারের পাশে ইন্ডিয়ান যে বাড়ি ঘর আছে এখান থেকে একদম সরাসরি দেখা যায়, একদম কাছে। আর এই পাশে হচ্ছে বাংলাদেশের বাড়ি ঘর, দেখেন এ পাশে বাছের ঝাড়ের জন্য বোঝা যাচ্ছে না। আমাদের এই পাশে হচ্ছে বাংলাদেশের বাড়ি ঘর, অসাধারণ একটা জায়গা। আর এই পাশে বাংলাদেশের যারা আছে দেখা যায় এখানে কাজ করছে, আর আমাদের পিলার হচ্ছে সামনে, আমরা ওখানে যাব। অসাধারণ একটা জায়গা। দেখেন এপাশে কিছু বাংলাদেশি নাগরিক আছে, আমরা এটা দেখাচ্ছি। এখানে একটা সমস্যা হতে পারে আমার জন্য, সেটা হচ্ছে আমি যে কথা বলতেছি এটা পাশে অনেক শব্দ শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ধানের জমিতে পানি দিচ্ছে, মানে মিশিং দিয়ে সেচ দিচ্ছে, এটার জন্য অনেক শব্দ, এর জন্য দেখা যায় একটু নয়েজের বা সমস্যা হতে পারে। যাই হোক, আমাদের এই পাশে দেখছেন একটা হচ্ছে বাংলাদেশি নাগরিক, এই পাশে আরো মানুষ আছে তারা হচ্ছে বাংলাদেশি নাগরিক, সবাই এখানে কাজ করছে। আর তার পাশে হচ্ছে ইন্ডিয়া, অসাধারণ একটা জায়গা। আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া, আমরা এটা আপনাদের দেখাচ্ছি। ওদিক থেকে মানে গেলে দেখা যায় সিলেমিশনটা দেখা যায় অনেক শব্দ হবে। আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া, এখান থেকে দেখা যায় সরাসরি সবকিছু দেখা যাচ্ছে। এই পাশে আপনারা দেখেন, আমরা এখন একদম ভারত বাংলাদেশ সীমান্ত যে পিলার আছে সেই পিলারের পাশে, আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া, আমাদের দিকে বিএসএফ তাকিয়ে আছে, এই পাশে বিএসএফ টহল আছে। জানি না কিছু বলবে কিনা, একটু ভয় ভয় লাগতেছে, কারণ হচ্ছে আমরা নতুন মানুষ বর্ডারে, এই জন্য। এই পাশে যে জমিটা দেখছেন ধানের জমি, এটা হচ্ছে ইন্ডিয়াদের, আর এই পাশে জমিটা হচ্ছে বাংলাদেশের, আমাদের এই পাশে জমিটা হচ্ছে ইন্ডিয়াদের। আর এই পাশে যে ছাগলটা দেখছেন, এই ছাগলটা হচ্ছে বাংলাদেশের, দেখা যায় ঘাস খাচ্ছে ইন্ডিয়াতে। দেখেন জায়গাটা কত সুন্দর। এই পাশে হচ্ছে সে কাঁটাতার ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার বাড়ি ঘর। আর এই পাশে কিন্তু বিএসএফ আছে, বিএসএফ টহল দিচ্ছে এখান থেকে। আর এই পাশে গেট আছে, এই গেট দিয়ে মূলত তারা এই পাশে আসে জমি চাষ করার জন্য। এই পাশে ইন্ডিয়ান নাগরিক আছে, তারা দেখা যায় এই পাশে বসে আছে, অনেক রোদের কারণে দেখা যায় হয়তো বা জমিতে এখানে আসে নাই, কিন্তু ইন্ডিয়ান নাগরিক আছে এই পাশে। আর এখান থেকে বিএসএফ টহল দিচ্ছে যে ওরা কারোর সাথে কথা বলে কিনা, বা বাংলাদেশে আসে কিনা, বা বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার ভিতরে যায় কিনা, এখান থেকে সেই টহল দিচ্ছে এই পাশে সেই বিএসএফ আছে। আর আমাদের এই পাশে পিলারটা কোথায়, এখানে পিলার আছে, আমরা সেই পিলারের এখানে যাচ্ছি। আমরা কিন্তু এখন হাঁটতেছি বাংলাদেশের জমি দিয়া, আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর আমরা হাঁটছি হচ্ছে বাংলাদেশের জমি দিয়া। দেখেন এখানে পিলার আছে, দেখি অনেক জঙ্গলের কারণে বোঝা যাচ্ছে না। এই যে এই পাশে হচ্ছে সেই পিলার, এই পিলারটা আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়িয়ে দিচ্ছে যে ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এ পাশে হচ্ছে বাংলাদেশ। দেখছেন এটা হচ্ছে সেই পিলার। আর এই পাশে দেখেন বাড়িঘর, সব বাড়িঘর, আর এগুলা গাছ হচ্ছে ইন্ডিয়ার, এগুলো সব গাছ হচ্ছে ইন্ডিয়ার। এদের পাশে একটা তাল গাছ, অনেক বিশাল বড় একটা তাল গাছ, দেখা যায় তালও ধরছে, দেখা যায় যৌথভাবে খাওয়া হয়, মানে গাছের যে তাল আছে সেই তাল মনে হয় দুই দেশের মানুষই খায়। দেখেন ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে গাছ হচ্ছে ইন্ডিয়াদের, তাল খাচ্ছে বাংলাদেশিরা। অসাধারণ একটা জায়গা। এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার। এই পাশে হচ্ছে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া। দেখেন অসাধারণ একটা জায়গা। এই পাশে জমিটা হচ্ছে ইন্ডিয়াদের, আর এই পাশে যত গাছ দেখছেন এগুলো হচ্ছে ইন্ডিয়াদের। তারা ওখানে জামু, ওইটা একটা স্বপ্ন,
আর এই পাশে দেখেন এগুলো হচ্ছে বাড়িঘর, এগুলো হচ্ছে ইন্ডিয়াদের। কাটাতার এই পাশে হচ্ছে কাটাতার, এই কাটাতার ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার বাড়িঘর। এই পাশে আরেকটু দিকে যাই, ওটা ওখান থেকে কি করা লাগবো। এই পাশে এই যে পাশে এখান থেকে স্পষ্ট দেখা দেবো। এই যে পাশে দেখেন বিএসএফ, এখানে বিএসএফ টহল দিচ্ছে। এই গাছের এখানে বিএসএফ আছে, এখান থেকে দেখা যায় বিএসএফ টহল দিচ্ছে। এই পাশে গরুগুলো দেখছেন, বা এই পাশে যে ভেড়া আছে এগুলো হচ্ছে ইন্ডিয়াদের। এখানে দেখা যায় আপনার ঘাস খাওয়ানোর জন্য নেড়ছে। এই পাশে চাষও করে, এ পাশে দেখা যায় চাষ করছে, ভেন্ডি লাগাইছে। এ পাশে দেখা যায় ভেন্ডি লাগাইছে, দেখছেন ভেন্ডি গাছ। এখানে তারা এই পাশে আসে। আসলে জায়গাটা অনেক ইন্টারেস্টিং একটা জায়গা। এই পাশে যে ধানের জমিটা, এটা কিন্তু ইন্ডিয়াদের। এখানে দেখা যাচ্ছে চাষ করার জন্য তারা আসে, কিন্তু এখানে এখন নাই, কিন্তু ওই পাশে আছে ইন্ডিয়ার। এ পাশে দেখেন, এটা হচ্ছে এখানে বিএসএফ কয়টা, একটা বিএসএফ আছে। দেখা যাচ্ছে উনি টহল দিচ্ছে আর আমাকে দেখতেছে, আমার দিকে তাকিয়ে আছে এখানে এই পাশে। আর এই পাশে এটা হচ্ছে এই যে দেখেন খেরের পালা, এটা হচ্ছে খেরের পালা, এটা হচ্ছে কাঁটাতারের এই পাশে দেখা যায় আপনার বাহির সাইডে খেরের পালা দিয়ে রাখছে। এখান থেকে খের নিয়ে যায়, দেখা যায় আপনার গরুকে খাওয়া। আর কাঁটাতার ওই পাশে হচ্ছে বাড়ি ঘর, দেখেন স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। এখানে এই যেটা, ও আচ্ছা, দেখেন এখানে ইন্টারেস্টিং আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই পাশে যে ঘরটা দেখছেন, এটা হচ্ছে একটা মসজিদ। এটা হচ্ছে কাঁটাতারের বাইরে, এটা হচ্ছে মসজিদ ছিল অনেক আগে। দেখা যায় এখন কেউ এখন নামাজ পড়তে আসে না, এখন দেখা যায় পরিত্যক্ত ভাবে আছে। দেখেন আপনার ভেঙে গেছে, কিন্তু এমনি যে চিহ্নিত ভাবে আছে যে এটা একটা মসজিদ ছিল। আর এই পাশে দেখেন তার পাশেই একটা ইন্ডিয়ান নাগরিক আছে, সে এখানে দেখা যায় কাজ করতেছে। দেখেন জায়গাটা কিন্তু অসাধারণ। এই পাশেও গেট আছে, এখানে অনেকগুলা গেট আছে। এই পাশে গেট আছে, এই পাশে গেট আছে। আমাদের এই পাশে দেখছেন ছাতা নিয়ে হেঁটে যাচ্ছে, এটা হচ্ছে বিএসএফ। ভিডিও করতে করতে হঠাৎ করে দেখা যায় বিএসএফ চলে আসছে, আমি দেখি নাই। পুরো বাংলাদেশের একজন আমাকে বললো যে ভাই বিএসএফ আসছে, ওখান থেকে চলে আসেন। পুরো আমি এখান থেকে চলে যাই। দেখেন সে টহল দেওয়ার জন্য এখানে আসছে, সামনে হচ্ছে টহল রুম, এখান থেকে তারা টহল দেয়। সাইডে যা আসছে আমি দেখি নাই, কারণ অনেক জঙ্গলের জন্য। যাই হোক, আমাকে কিছু বলে নাই, সে না বলে দেখা যায় চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যালো, ভালো আছেন? এখানে কি জন্য বসে আছেন? এই যে বকরি চড়াই খালি। বকরি চড়ান? আপনাদের বকরি বলে শুনলাম ইন্ডিয়াতে যায়। না, আমার বকরি যায় না, যায় না? আমার বলে দেয় না ইন্ডিয়া। বকরি ছাগল এই দেখলাম ওই যে একটা ছাগল ইন্ডিয়াতে গেছে। আমার বলে যায় না। আপনার না? আচ্ছা, ইন্ডিয়াতে আপনারা যান না এমনি ঘোরার জন্য? আগে গেছি, আগে গেছেন? এখন কয়টা মুড়া সব বলে দাঁড় খালি, এখন দাঁড় না, এখন যাওয়া যায় না? তার আগে গেছি বাজারে, গেছি মাল আনছি দাঁড়। ও আচ্ছা, ইন্ডিয়াতে গেছেন মাল নেওয়ার জন্য আপনি আগে, মানে কাঁটাতার হওয়ার আগে? এখন তো যাওয়া যায় না। পাসপোর্ট ভিসা করে যাবেন, যাওয়া যাইব না ভিতরে পাসপোর্ট যাই সব। আচ্ছা, মানে ইন্ডিয়ার যে নাগরিক আছে এ পাশে যে আসে তারা, সেই সময় কি আপনারা কথা বলেন না? এলে যে হালচাল চাষ করে আসে না, হ্যাঁ, ফুসফাস কথা কই, সেই সময় কোনো প্রবলেম হয় না? ওদের কিছু বলে না? বলে তো বলে, ওরাও করে দেয় না। মানে বিএসএফ কথা বলতে দেয় না? না না, মাথা খারাপ না। ও আচ্ছা, এই যে একটু আগে আমি ওখানে গেছিলাম, দেখলাম বিএসএফ তো হলে আছে। সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের যে গরু বা ছাগল যদি আপনার ইন্ডিয়ার জমিতে যায়, বিএসএফ কি কিছু বলে না? ঠিক দেয়, মানে তাড়াই দেয়? তারা দেয়। ও আচ্ছা, ওদের কি গরু বাছুর এই পাশে আসছে না? ছাগল বাপুর আসে তো, গরু আছে এই পাশে, সেই সময় আপনারা কি তাড়াই দেন? আমার খেলাই দিয়ে জায়গা। ও আচ্ছা, মানে ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। না। আচ্ছা, আমি বললাম, শুনলাম যে ইন্ডিয়ার যে নাগরিক আছে তারা নাকি এই পাশে আসে, বাংলাদেশের জমিতে আসে নাকি আপনাদের সাথে কথা বলে, প্লাস হচ্ছে গাছের নিচে বসে আপনাদের এখানে পানি খায়, এরকম? না, পানি খারা কথা কথা আছে, বুগলা আসবে না, মানে বুগলে আসতে পারে না? বুগলা আসবে না, মাথা কাম নাই। ওদের ওখানে কাজ করে, আগে দিন আপনাদের জমিতে কাজ করেন, ওদের ওখান থেকে কাজ করেন। যে সময় জি, সেই সময় দেখা যায় আপনারা কথা বলারই হলে কথা বলেন। ভাই আচ্ছা, আমার না আছে না, বুঝেন না, মানে সেই সময় কোনো কথা হয় না? ওরা দেখলে তো কথা কোয়া দিয়ে না। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে ওই একটা তাল গাছ, সেই তাল গাছে দেখলাম আপনার ভারত বাংলাদেশ সীমান্ত যে আলটা আছে, সেই আলের ওখানে ওই গাছের তালকে আপনারা খান না? তাল খান? আচ্ছা, সেই সময় ওরা এই তালকে ওরা নিয়ে যায় না? ওরা নিয়ে যায়, দেখা যায় এক গাছের তাল ইন্ডিয়ারও খাচ্ছে, বাংলাদেশেরও খাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না? আচ্ছা, ওদের কি তাল গাছটা মূলত বাংলাদেশের না ইন্ডিয়াদের? ভারতের। ইন্ডিয়াদের?
আচ্ছা এখান থেকে কি তাল যে সময় নিয়ে যায় আপনারা যখন যান এটা কি পড়লে নিয়ে যান নাকি আপনার পারেন কোনটা পারে না পরে যখন পরে সেই সময় মানে যা যে পাইবে তার তাই না আচ্ছা ওরা পাইলে মহিলা নিয়ে গেল ও একটু আগে একটা পড়ছিল সে তাল সে দেখা যায় ইন্ডিয়ান নাগরিক নিয়ে গেছে বল না জি আনলাম জি বিয়ে সব কিছু করবো না বেশি কিছু বলবে না আর যদি মনে করেন ইন্ডিয়ান ওরা যদি পায় ওরা নিয়ে যাবে ওরা নিয়ে যাবো ও আচ্ছা বিএসএফ রা নেয় না ওরা কাজ ওরাও নেয় ওরা না দেখেন এক গাছের তাল দুই দেশের মানুষ খাচ্ছে হুম। মানে বিএসএফ খাচ্ছে আবার হচ্ছে সবাই খায়। ইন্ডিয়ান নাগরিক আছে তারা যদি পায় তারাও খাচ্ছে আবার বাংলাদেশের যে নাগরিক আছে এরা যদি পায় এরাও খাচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস তাই না এক গাছের তাল দুই দেশের মানুষ খাচ্ছে তালটা খুব ফাঁক মানে অনেক মজা লাগে স্নান করে ও আচ্ছা আপনি এবছরে পান নাই মানে এই এবছর পায় না মানে এবছরে একটা পান নাই না। আফসোস থেকে গেল না সমস্যা নাই গাছে তাল আছে পাবেন ইনশাল্লাহ এবছর তাল ছোট হয়েছে খালি ছোট ছোট এই গাছের বুয়ার জানেন এই গাছের বয়স আমি ঘুরে হয়েছি না হ্যাঁ আমি যখন বুঝলাম তখন দেখছি গাছটা এরকম মানে আপনার যখন বুঝমান মানে ধরেন 5-6 বছর ওরা সেই সময় বুঝেছি। সেই সময় দেখছেন আপনার তাল ধরছে এই গাছে এইভাবে গাছ আচ্ছা দেখেন তালটার গাছের যে বয়স এটা সম্ভবত যে বুদ্ধি বুয়ার আপনার 90 থেকে 100 বছর হবে এই গাছ হ্যাঁ। না আরো বিশেষ দেখেন তাল গাছের বয়স হচ্ছে মিনিমাম 100 বছর বয়স এই তাল গাছের বয়স সেই তাল গাছটা দেখা যায় আপনার ফল দিচ্ছে এখনো ফল দিচ্ছে সেই ফলটা ইন্ডিয়ান যারা তারাও খাচ্ছে বাঙালি যারা তারাও খাচ্ছে অসাধারণ একটা জায়গা যাই হোক ভালো থাকবেন হয় আল্লাহ। এই শীত তাল গাছ যেটার বয়স হচ্ছে আনুমানিক 100 বছরের বেশি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন। আর বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।